সুদীপবাবু অন্ধ হয়েও কিন্তু তার মোবাইল স্ক্রিনে ভাষা নাম্বারটা দেখতে পাচ্ছেন। এখনো কি আপনি বলবেন যে আপনি অন্ধ? না, সবটাই কিন্তু আপনার ভান। অবজেকশন ইওর অনার। ডিফেন্স কাউন্সিল দুম করে মিস্টার সুদীপ মুখার্জির মোবাইলে একটা ফোন করে উনি প্রমাণ করবার চেষ্টা করছেন সুদীপ মুখার্জি সত্যি অন্ধ কিনা। ইওর অনার, এটা আমি মানি যে একজন অন্ধ মানুষ তার মোবাইলের স্ক্রিনে উঠে আসা নাম্বারটা দেখে ফোন কল রিসিভ করতে পারেন না। হ্যাঁ, এটা আমি মানি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ইওর অনার, মিস্টার সুদীপ মুখার্জি জন্মান্ধ নন। ওনার যখন দৃষ্টিশক্তি ছিল তখন উনি খুব স্বাভাবিকভাবেই আর 5টা মানুষের মতনই ফোন কল দেখতেন এবং ফোনটা রিসিভ করতেন। তাহলে এটা খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সেই অভ্যেস বসেই, সেই প্রবৃত্তি থেকেই আজকেও তিনি সেটাই করছেন। ইট ডাজ নট মিন যে উনি অন্ধ নন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইওর অনার, মিস্টার সুদীপ মুখার্জি একজন অন্ধ মানুষ। সুদীপ বাবু, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন, আপনি অন্ধ কি অন্ধ নয়? ইওর অনার, আমি অন্ধ। আই অবজেক্ট ইওর অনার। ভান করারও একটা লিমিট থাকে। আমার কাছে আর একজন সাক্ষী আছে, আমি চাই যে কাঠগড়ায় আপনি তার কথা শুনুন। তিনি হলেন আই স্পেশালিস্ট ডক্টর অসীম সেন। ডক্টর সেন, আপনি কনফিডেন্টলি বলছেন যে সুদীপ বাবু অন্ধ নন? নিশ্চয়ই, উনি আমার পেশেন্ট ছিলেন। ইওর অনার, আমি অনেকবার ওনার বাড়িতে গিয়েছি, আর বহুবার উনি আমার চেম্বারে এসেছেন ট্রিটমেন্টের জন্য। সুদীপ মুখার্জি একজন স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ। ইওর অনার, সুদীপবাবু আসলে অন্ধ নন, কিন্তু অন্ধ সেজে উনি দিনের পর দিন কিন্তু ইন্দিরা চৌধুরীকে ঠকিয়েছেন। এবং শুধু ইন্দিরা চৌধুরী নয়, চৌধুরী বাড়ির সকলকেই ঠকানোর চেষ্টা করেছেন যে উনি অন্ধ এবং অসহায়। অবজেকশন ইওর অনার। আমি ডক্টর সেনকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। ডক্টর সেন, আপনি বলছেন যে মিস্টার সুদীপ মুখার্জি অন্ধ নন, কিন্তু কিছুদিন আগে আপনি মিস্টার সুদীপ মুখার্জির চোখের একটা অপারেশন করেছিলেন এবং তখন আপনি বলে দিয়েছিলেন যে উনি আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। তাহলে আজকে মহামান্য আদালতে দাঁড়িয়ে আপনি সুদীপ মুখার্জির এগেইনস্টে এই সাক্ষীটা দিচ্ছেন কেন? কত টাকার বিনিময়ে সাক্ষীটা আপনি দিচ্ছেন সেটা কি আমি জানতে পারি? আই অবজেক্ট ইওর অনার। উনি কিন্তু একজন নোবেল প্রফেশনের লোককে উল্টো পাল্টা কথা বলছেন এবং মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে। এবং শুধু তাই না, উনি বলছেন যে ডক্টর সেন টাকা নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন। সুদীপ মুখার্জি যে সত্যি অন্ধ নন, তার সপক্ষে কি ডক্টর সেন কোনো সার্টিফিকেট প্লেস করেছেন? ইয়েস ইওর অনার, ডক্টর সেনের দেওয়া সার্টিফিকেট আমি মহামান্য আদালতকে দিচ্ছি। ডক্টর সেন, আপনি প্লিজ নেমে আসুন। মিস্টার সুদীপ মুখার্জি, আপনি কাঠগড়ায় আসুন। মিস্টার মুখার্জি, একজন রেজিস্টার্ড আই স্পেশালিস্টের সার্টিফিকেট একথা পরিষ্কারভাবে বলছে যে আপনি অন্ধ নন। আপনি অন্ধত্বের ভান করে শুধু আপনার ঘনিষ্ঠদের বিভ্রান্ত করেছেন তাই নয়, আপনি সমস্ত সমাজকে বিভ্রান্ত করেছেন। আপনি কি মনে করেন মিস্টার মুখার্জি আপনি ঠিক কাজ করেছেন? মিস্টার মুখার্জি, I demand your answer. Your Honor,
আজকে এই ভরা আদালতের সামনে আমার বলতে দ্বিধা নেই যে আমি অন্ধ নই। হ্যাঁ, একটা সময় পথ দুর্ঘটনায় আমি দৃষ্টিশক্তি হারিয়েছিলাম, কিন্তু ইন্দিরা দেবীর উদ্যোগেই আমার দৃষ্টিশক্তি ফিরে আসে। ওর সেবা যত্নে আমি সুস্থ হয়ে উঠি, কিন্তু তা সত্ত্বেও আমি অন্ধ হবার ভান করছিলাম। ইয়োর অনার, আমি মৃতা ইন্দিরা চৌধুরীর প্রথম স্বামী, ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার। ইন্দিরা চৌধুরীর সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই আমাকে অন ডিউটি বর্ডারে চলে যেতে হয়। সেখানে আমার এয়ার ক্র্যাশ হয়। সরকারিভাবে জানানো হয় যে আমি মারা গেছি। 3 বছর পর পাকিস্তানের জেল থেকে আমি ছাড়া পেয়ে দেশে ফিরে দেখি ইন্দিরার সঙ্গে অপূর্ব বাবুর বিয়ে হয়ে গেছে। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি, কিন্তু তারপর বুঝতে পারি যে ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে, বা বলা যায় যে দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, তার জন্য না আমি না ইন্দিরা কেউই দায়ী নই। ইনফ্যাক্ট আমি যখন পথ দুর্ঘটনায় নার্সিংহোমে ভর্তি ছিলাম, সেই সময় ইন্দিরাই অপূর্ব বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেয়। আই স্পেশালিস্ট তার রিপোর্টে লিখে দিয়েছেন আমার চোখ ভালো হওয়ার নয়। কেন শুধু শুধু ছুটোছুটি করবি? তুই চুপ করবি? আমি আর ইন্দিরা দুজনে একসঙ্গে যাব, দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নেবো। তো কি হলো, চুপ করে গেলি কেন? কেউ এসছে? হ্যাঁ, ইন্দিরা এসছে। ইন্দু? হ্যাঁ, সঙ্গে অপূর্ব আছে। অপূর্ব মানে? অপূর্ব মিত্র, এটা আপনার। এই যে। ইয়োর অনার, আমি রিয়েলাইজ করি অপূর্ব বাবু একজন নির্ভেজাল ভালো মানুষ। আমি এটাও রিয়েলাইজ করি যে ইন্দিরা অপূর্ব বাবুর সঙ্গে সুখী থাকবে। ইন্দিরার জীবনে অপূর্ব বাবুর মতন একজন মানুষের দরকার। তাই চোখ অপারেশনের পর যখন আমার চোখ সুস্থ হয়ে যায়, তখন আমি অন্ধ সেজে থাকার ভান করি। আমি এভাবেই ইন্দিরার জীবন থেকে সরে থাকতে চেয়েছিলাম, ইন্দিরার সুখের জন্য, ওদের দুজনের সুখী সংসারের জন্য। লায়ার! ইয়োর অনার, সুদীপ মুখার্জি কিন্তু এখনো মিথ্যে কথা বলছেন এবং মিথ্যে কথা বলে আদালতকে বিব্রত করার চেষ্টা করছেন। ইয়োর অনার, আমি যা বলেছি সত্যি কথা বলেছি। হ্যাঁ, মানছি আমি আমার এই অন্ধত্বের রহস্যের কথা সকলের কাছে লুকিয়ে রেখে অপরাধ করেছি, কিন্তু আমি যা করেছি সব ইন্দিরার সুখের জন্য, ওর ভালোর জন্য। ইয়োর অনার, তখন যদি আমি জানতাম ইন্দিরার আজকে এই পরিণতি হবে, তাহলে আমি অপূর্ব মিত্রকে কোনো সুযোগ দিতাম না। চুপ করুন, ফর গড সেক, এবার চুপ করুন। অনেক নাটক করেছেন আপনি। ইয়োর অনার, সুদীপ মুখার্জি কিন্তু এখনো নাটক করে যাচ্ছেন এবং উনি অন্ধ সেজে ইন্দিরা মিত্রকে অনেকবার কনফিউজ করার চেষ্টা করেছেন এবং বারবার অপূর্ব মিত্রর কাছ থেকে ওনাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এবং তার জল জ্যান্ত উদাহরণ হলো এই ক্যাসেটটা। ইয়োর অনার, মিস্টার গুপ্ত, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। ইয়োর অনার, সুদীপ মুখার্জি যে বারবার অপূর্ব মিত্র এবং ইন্দিরা মিত্রর মধ্যে এসে ওনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছেন এবং নোংরা করার চেষ্টা করেছেন, তার আর একটা জলজান্ত উদাহরণ হলো এই ফোনের বিল। আপনি নিজের চোখে দেখুন কতবার উনি ফোন করে হ্যারাস করতেন। ইয়োর অনার, এই অশান্তির জন্যে ইন্দিরা মিত্র তার নিজের বাড়ি ছেড়ে শান্তিনিকেতন চলে গেছিলেন সারদা গার্লস স্কুলের টিচার হয়ে, এবং সুদীপ মুখার্জি সেখানেও তাকে ফোন করে বিব্রত করতেন, এবং শুধু ইন্দিরা মিত্রকে নয়, তার স্কুলের হেডমিস্ট্রেসকেও উনি ফোন করতেন এবং অপূর্ব মিত্রের গলা নকল করে উল্টোপাল্টা কথা বলতেন।
এবং এই ফোনগুলো সুদীপ মুখার্জি তার নিজের বাড়ি থেকে, নিজের ল্যান্ড ফোন থেকে করতেন। আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না, আপনার কথাটা আমি বুঝতেই পারি না। না আমি 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 সত্যিই বুঝতে পারছি না, কেসটা তো চলছে অপূর্ব বাবুর, এখানে সুদীপ মানে সুদীপ কিভাবে ইনভলভ? তুমি জানো না শতরূপা, সুদীপের এখানে মস্ত বড় ভূমিকা। অপূর্ব, সুদীপ আর ইন্দু, এরা তিনজনে হলো এক সূত্রে বাঁধা। আরে সুদীপ কিভাবে উত্ত্যক্ত করতো ফোনে ইন্দুকে জানো? বেচারি ইন্দু সুদীপের ফোনে সাড়া দিয়ে গোপন অভিসারে চলে যেত, আর অপূর্ব জিজ্ঞেস করলে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতো। আমি কি জানতে পারি যে এত রাতে তুমি কোত্থেকে এলে? আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম। চমৎকার, একটার পর একটা এক্সকিউজ দিয়ে যাচ্ছ। এক্সকিউজ নয়, শাড়িতে রক্তের দাগ বলে লিপস্টিক এক্সকিউজ। আজকে আবার জরুরি কাজে এক্সকিউজ দিচ্ছ। এসব কি হচ্ছে? তুমি যা খুশি করবে আর তুমি ভাবছো আমি মেনে নেব? তুমি না বলেছিলে অপূর্ব আমরা দুজন আগে বন্ধু, তুমি তারপর আমার হাজবেন্ড। বন্ধু বুঝি বন্ধুর সাথে এরকম ব্যবহার করে? হ্যাঁ ঠিকই, কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি অপূর্ব। তাই ওকে, তাহলে কি আমি জানতে পারি যে তোমার জরুরি কাজটা কি ছিল? না, জানতে পারো না, কারণ বন্ধু হিসেবে আমি যদি তোমাকে বলতে না চাই, তুমি তুমি কখনোই আমাকে জোর করতে পারো না। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? আমি বন্ধু হিসেবে তোমার উপর কোনো জোর খাটাতে পারবো না, হাজবেন্ড হিসেবে তো নয়, আর সেই সুযোগে তুমি যা ইচ্ছে তাই করে যাবে। অপূর্ব। তারপর একদিন হঠাৎ অপূর্ব চেপে ধরলো ইন্দুকে, ব্যাস সুদীপের ব্যাপারে সমস্ত সত্যি কথা বেরিয়ে এলো। জানো তো সে সময় সুদীপের অপারেশন চলছিল নার্সিংহোমে, আর অপূর্ব ভীষণ উদার তো, তাই সুদীপকে দেখতে গেল। অপারেশন শেষ হলো, সবাই জানলো যে সুদীপ অন্ধ হয়ে গেছে। কেন অপারেশন ঠিক হয়নি? আমরা জানতাম ঠিক হয়নি, কিন্তু সুদীপ জানতো যে অপারেশন ঠিক হয়েছে। মানে মানে আর কি, অপারেশনের পর চোখের দৃষ্টি ফিরে পেয়েও সুদীপ অন্ধ সেজে থাকতো, কাউকে সেটা প্রকাশ করেনি। আর এখন আদালতে পরি একেবারে এক টানে ওর মুখোশটা খুলে দিয়েছে। এখন তো সবাই জেনে গেল যে সুদীপ আদৌ অন্ধ নয়। সুদীপ বাবু অন্ধ নন? একেবারেই না, এতদিন কালো চশমা পরে দুনিয়া সবাইকে ঠকিয়েছে। একেই বলে কোর্ট। ওই কাঠ কোড়ায় দাঁড়িয়ে যখন সওয়াল জবাব হয় তখন কেঁচো খুঁড়তে সাপ বেরোবেই। কিন্তু আমার অবাক লাগছে সুদীপ বাবুর এই চালাকিটা আমি ধরতে পারলাম না। শতরূপা, মানুষ মাত্রই ভুল করে, আর তুমিও তাই করেছো। তবে একটা কথা বলি, তোমার এই কাজে কমে না বেশ কিছু ফাঁক ফোকর থেকে যাচ্ছে, কিন্তু এইগুলোকে যদি তুমি ঠিকমতো মেরামত না করো তাহলে তোমার ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। আচ্ছা, তা আমার ইচ্ছের কথা আপনি জানেন? তোমার মতো চৌখস খেলোয়াড় না হলেও আমিও একটু ফিল্ডিং কাটি। তুমি কি ভেবেছিলে যে অপূর্বর পক্ষে একটা উকিল দাঁড় করিয়ে অপূর্বকে শাস্তির হাত থেকে বাঁচাবে? এই হলো আপনার একটা দোষ। একটা সোজা কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না। কি কথা বলতে চাইছেন একটু সোজা ভাষায় বলুন তো। তুমি আসলে ভেবেছো যে চৌধুরী বাড়িতে সবার উপকার করে উপকারীর বন্ধু ক্রিমটা তুমি একাই খাবে, তাই তো? কিন্তু সেটা হবে না শতরূপা। পরি সেটা হতে দেবে না। পরি অপূর্বকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে আনবে, আর উপকারীর বন্ধুর ক্রিমটা ওই খাবে। আমার তো এখন ধারণা হচ্ছে যে পরির উপকারী বন্ধু শাস্তে গিয়ে তুমি বোধহয় বান্টিকে কিডন্যাপ করেছো, তাই না?